হ্যালো বন্ধুরা, আজকে ফুলকপি আলু দিয়ে একদম স্পেশাল নিরামিষ তরকারি রেসিপি নিয়ে চলে আসলাম তোমাদের কাছে বেলি ব্লগস চ্যানেলে। সো ভিডিওটাকে স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখবে। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আর যদি ভিডিওটা ভালো লাগে দয়া করে একটা লাইক করে দিও, নতুনটা সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটাকে প্রেস করে আমাদের পাশেই থেকো নেক্সট ভিডিওর জন্য। সো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, তোমাদের দোয়ায় আমিও ভালো আছি। কারা কারা ফুলকপি আলুর নিরামিষ তরকারি খেতে ভালোবাসো কমেন্টে জানিও প্লিজ। আর যারা ফুলকপি আলুর নিরামিষ খেতে ভালোবাসো না তারা এইভাবে ফুলকপি আলুর নিরামিষ তরকারি রান্না করে একবার দেখো, তোমাদের মুখে লেগে থাকবে, কোনোদিন ভুলবে না। সো তোমরা এইভাবে নিরামিষ তরকারির রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করতে পারো। কেউ মিস করো না কিন্তু, সবাই ট্রাই করবে অবশ্যই। আর যদি রান্নাটা ভালো হয় তো আমার ভিডিওতে এসে একটা করে কমেন্ট করে জানাই, তাতে আমি খুশি হব। সো কথা না বাড়িয়ে চলো রান্না করা যাক। এবার উনুনে কড়া দিয়ে দেবো, কড়াটা গরম হয়ে গেলে জল দিয়ে দেবো, জলটা গরম করে নেব। দিয়ে ফুলকপিগুলো কেটে ধুয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম, আলু কেটে ধুয়ে রেখেছিলাম সেগুলোও দিয়ে দিলাম। এবার পরিমাণ মতো নুন দিয়ে দেব, নুন দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে এবার ঢাকা দিয়ে রাখবো। 10 মিনিট ঢাকা দেওয়ার পরে ঢাকনাটা তুলে নিলাম, সেদ্ধ হয়ে গেছে। এবার নামিয়ে নেব, এই ধরো নামিয়ে নিলাম। এবার উনুনে কড়া দিয়ে দেবো, কড়াটা তেতে গেলে সর্ষের তেল দিয়ে দেবো, দিয়ে মটরশুঁটিগুলো ভেজে নেব। এই দেখো মটরশুঁটিগুলো ভেজে নিলাম, দিয়ে আবার কড়াতে তেল দিয়ে দিলাম বেশি করে, দিয়ে এবার পেঁয়াজ কুচি লঙ্কা কাটা দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। পেঁয়াজগুলো লাল লাল হয়ে গেলে আলুগুলো দিয়ে দেব, আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এবার কপিগুলো দিয়ে দেব, কপিগুলো দিয়ে দিলাম, দিয়ে আবারও নাড়াচাড়া করে নিলাম। এবার নুন দিয়ে দেবো অল্প, আরেকবার নুন দিয়ে সিদ্ধ করেছিলাম, দিয়ে হলুদ গুঁড়ো দিলাম, লঙ্কা গুঁড়ো দিলাম, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। কপি আলুগুলো ভালোভাবে আউচিয়ে নেব, যত আউচাবে তত স্বাদ বাড়বে। এই দেখো আমি অনেকক্ষণ ধরে আউচিয়ে নিচ্ছি, বারবার নাড়াচাড়া করতে হবে, নাহলে তলায় পুড়ে যাবে, তাই বারবার নাড়াচাড়া করবে। আউচানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেব। জল যতটা রাখবে ততটাই জল দেবে, আমরা যতটা রাখবো ততটা জল দিলাম। এই দেখো এতটাখানি জল দিলাম, তোমাদের ইচ্ছে মতো তোমরা জল দিতে পারো। দিয়ে 10 মিনিট ফুটিয়ে নেব। এবার মটরশুঁটিগুলো দিয়ে দেবো, মটরশুঁটিগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম উপরে, দিয়ে নাড়াচাড়া করে নেব। এই দেখো নাড়াচাড়া করে নিলাম। ভিডিওটা কার কার ভালো লাগলো কমেন্টে জানিও প্লিজ। তোমরা ভিডিও দেখো কিন্তু কেউ একটা লাইক করো না, প্লিজ প্লিজ একটা লাইক করে দিও দয়া করে। এবার দিয়ে দিব সহজ গুঁড়ো, এই দেখো সহজ গুঁড়ো দিয়ে দিলাম। এই সহজ গুঁড়ো না দিলে কিন্তু কোনো নিরামিষ তরকারি ভালো লাগে না, এটা লাগবেই। আর তোমরা যদি সহজ গুঁড়ো কীভাবে বানাই তোমরা যদি না জানো তো কমেন্ট করো, আমি সেই ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। আর যদি তোমরা জানো তাহলে ঠিক আছে, কমেন্ট করতে হবে না। আর যারা জানো না তাড়াতাড়ি কমেন্ট করে দাও, আমি সেই ভিডিও নিয়ে আসবো কীভাবে সহজ গুঁড়ো বানাতে হয়। সো এই দেখো সহজ গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে নিলাম। সো আমার রান্না হয়েই এসেছে প্রায়, দেখো কত সুন্দর কালার চলে এসেছে, দেখো অনেক সুন্দর কালার। সো যারা যারা এখনও লাইক করোনি তাড়াতাড়ি লাইক করে দাও, আর নতুন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে আমাদের পাশে দেখো নেক্সট ভিডিওর জন্য। সো দেখো আমার রান্নাটা হয়ে গেছে প্রায়, এবার নামিয়ে নেব। কি তোমাদের এই নিরামিষ তরকারিটা খেতে ইচ্ছা করছে না? তাড়াতাড়ি বাড়িতে রান্না করে ফেলো। ফুলকপি আর আলু, মাছ মাংস খেতে ইচ্ছা করবে না এই তরকারিটা খেলে, তাড়াতাড়ি রান্না করে। এবার আমি নামিয়ে নেব তরকারিটা। দেখো কত সুন্দর কালার, অনেক সুন্দর কালার, আর অনেক অনেক টেস্টি হয়েছিল খেতে। তোমরা যদি না বাড়িতে বানাও তাহলে বুঝবে না, ভিডিও দেখে তো বুঝবে না, তাই তাড়াতাড়ি রেসিপিটা ট্রাই করো।
আশা করি তোমাদের বাড়ি ফুলকপি আলু আছে, তাড়াতাড়ি এই রেসিপিটা ট্রাই করে ফেলো আর সবাইকে চমকি দাও। একদম স্পেশাল তরকারি এই শীতে, আঙুল থালা একদম চেটে পুটে খাবে। যারা ভিডিওটা কেটে কেটে দেখেছো দয়া করে প্রথম থেকে ফুল ভিডিওটা দেখো, নাহলে তোমাদের রান্নাটা খারাপ হয়ে যাবে, তখন আমার দোষ দেবে, আর সেখানে দোষ দিলে তো হবে না। তাই বলছি ফুল ভিডিওটা দেখো আর ভালোভাবে রান্না করো আর সবাইকে চমকে দাও, সবাই আঙুল চেটে পুটে খাক আর তোমাকে প্রশংসায় ভরিয়ে দেয়। সো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর নতুনরা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে আমাদের পাশেই থেকো নেক্সট ভিডিওর জন্য। তোমরা কী কী ভিডিও দেখতে চাও আমাকে কমেন্টে জানিও, আমি সেই ভিডিও নিয়ে আসার চেষ্টা করবো। সো ভিডিওটা এখানে শেষ করলাম, সবাই ভালো থেকো, টাটা বাই বাই।